অস্থায়ী শ্রমিকদের নিয়োগের দাবিতে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ চালাচ্ছে বিএমএস। তাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। গতকাল কারখানা কর্তৃপক্ষের লোকজনকে কারখানায় ঢুকতে বাধা দেয় বিক্ষোভকারীরা, কিন্তু আজ সকালে বিক্ষোভ শুরু করার আগে তৃণমূল সমর্থক অস্থায়ী শ্রমিকদের কারখানায় প্রবেশ করায় বলে অভিযোগ এবং তারপরে গেট আটকায় বিজেপি কর্মী সমর্থকেরা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে কারখানা চত্বর। সেখান থেকেই বচসা ধস্তাধস্তি শুরু হয় ও ঘটনায় 2 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে বিজেপি বিধায়ক সূত্রে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি বহিরাগতদের এনে কারখানার গেটে অশান্তি সৃষ্টি করছে বিধায়ক। একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে? ভ্যালিড গেট পাস আছে, সেই শ্রমিকরা যখন আমাদের কাজের মধ্যে জয়েন করার জন্য এখান থেকে গেটের উদ্দেশ্যে রওনা দেয়, তখন কিছু বহিরাগত মানুষ এসে তাদের পথ আটকায়। এবং আমাদের কাছে যেটা সবথেকে আশ্চর্যজনক, একজন জনপ্রতিনিধি তিনি নিজের পদমর্যাদা ভুলে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে শ্রমিককে কেউ আটকায়। আমার মনে হয় না এটা ওনার পদমর্যাদার সাথে মানানসই। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, আমি আর ব্যক্তিগতভাবে নাম বলাটা সঠিক হবে না। দুর্গাপুর পশ্চিমের আমাদের যিনি এমএলএ, তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন। তো আপনাদের ছেলেরাও মারমুখী হয়ে যায় তারপর? না, আমাদের ছেলেরা মোটেও মারমুখী হয়নি। আমাদের ছেলেদের বক্তব্য এটাই ছিল যে যদি আমরা কারখানাতে প্রবেশ করতে না পারি, আমাদের যে দৈনিক হাজিরিটা, একদিন কাজ করলে 628 টাকা বেতন পাই আমরা, সেটা দিয়ে আমাদের পরিবার চলে, সেটা দিয়ে আমরা বাচ্চাদের মুখে, বাড়িতে স্ত্রীর মুখে, মায়ের মুখে অন্ন তুলে দিতে পারি। সেই টাকাটা কে দেবে? শুধু এটুকুই ওনাদের উদ্দেশ্যে আমাদের তরফ থেকে বলা হয়েছে। ওনারা কি মানতে চেয়েছিলেন, তারপর গেট ছেড়ে দিয়েছিলেন, নাকি আপনারা জোর করে তারপর শ্রমিকরা ঢোকে? না, মোটেও জোর করে না। হয়তো ওনারা ব্যাপারটা রিয়েলাইজ করেছে, প্রশাসন হস্তক্ষেপ করে বিষয়টা আমাদের প্রতিটা ছেলে তারপরে কারখানায় কাজে গিয়ে যোগদান করে। কিন্তু একটা ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, 2 জন আহত আছে বলছেন বিধায়ক। না, আমাদের কাছে সে ধরনের কোনো রিপোর্ট নেই, আমাদের কাছে এই ধরনের কোনো খবরও নেই। এবং যা ঘটনা ঘটেছে সেটা প্রশাসনের উপস্থিতিতেই ঘটেছে। এবার প্রশাসন বাকিটা বলতে পারবে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের হুঁশিয়ারি, বিএমএস এর কর্মীদের নিয়োগ করা না হলে আগামী দিনে এখানেই 5ম ইউনিট হবে কিনা সংশয় রয়েছে। স্বাভাবিকভাবেই 5ম ইউনিট না হলে এলাকায় অন্ধকার নেমে আসবে বলে মত বিশিষ্ট জনেদের। আমরা কোনো লোকাল লোককে আটকাইনি। যারা বার থেকে কাজ করছেন, কন্ট্রাক্টর লেবার, তাদেরকে আমরা আটকেছি এবং আটকেছি নয়, আগামী দিনে আটকাবো। পরিষ্কার কথা, ডিবিসি প্ল্যান, সেন্ট্রাল গভর্নমেন্টের প্ল্যান, আমরা বহু তদারকি করে, এমপি এমএলএ আমরা তদারকি করে এখানে ইনভেস্ট হচ্ছে। যারা কাজ করতে এক সময় তারা বসে গেছে। কন্ট্রাক্টরের বক্তব্য হচ্ছে যারা কাজ করতেন তাদেরকে নিয়োগ করা হচ্ছে। সেটা যদি হয়ে থাকে তাহলে 80 জন তৃণমূলে ঢুকে গেল, 19 জন নাম দিয়েছিলাম, 1 মাস পরেও কেন ঢোকেনি সেই প্রশ্ন করেছি। 2 বার বৈঠক করেছি, কন্ট্রাক্টরে বসছেন, তারা বলছে কিছু করার নেই, আমাদের চাপ সৃষ্টি করছে। যদি আমাদের লোক নিই, আমাদের কাজ বন্ধ করে দেবে। আমরা কি করব? কোথায় যাব? আমাদের কোনো আপত্তি নেই, আমাদের লোক দিন। ম্যানেজমেন্ট এবং টিএমসি তারা রাতে অন্ধকারে গোপন বৈঠক করে একতরভাবে তৃণমূল লোককে ঢুকিয়েছে। আমাদের এক লোককে ঢোকায়নি। বারবার সুযোগ দিয়েছি, কথা বলেছি, চেষ্টা করছি সমাধান হোক, লোকাল ছেলে চাকরি পাক, এই প্ল্যান বৃদ্ধি হোক। বৃদ্ধি হলে পরে, ইনভেস্ট হলে পরে কয়েক হাজার চাকরি করবে, লেখাপড়াই করবে, এ বাইরে করবে না। তৃণমূল চাইছে বিএমএ যদি না আসে, যদি বিজেপি না আসে, তাহলে যেভাবে লুটপাট করে খাচ্ছি বাংলায়, 100 জনের টাকা, চাকরির টাকা, কয়লার টাকা, বালির টাকা, লোহার টাকা, চালের টাকা আবার আমরা করে খাবো, লুটপাট করব। আমরা বলছি লুটপাট করতে দেব না, লোকাল ছেলে নিয়োগ করতে হবে। না নিয়োগ হলে একটা লোককে ঢুকতে দেবো না, সেই জন্য আন্দোলন করছি। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।